চন্দন পারবি না? হ্যাঁ নে আসি বলে গেছি। আরে নইবেদ্য হিসাবে ভুজি থালাও আনেনি গো। আরে নে না নে রাখো। এখানটা রাখ হ্যাঁ হ্যাঁ ফল না খালে নইবেদ্য কি করে সাজা বল দেখিনি? আরে আমি তো ফল কাটছি। আচ্ছা কাটো নইবেদ্য হয়ে যাবে। চল হাতে যে বাচ্চাটারে খবর দিলাম গো ঠাকমা। আর পুরুত মশাই তারে খবর দিসনি? তারে খবর দিতেই তো তোরে পাঠালাম। বাপ বলে তুই ঘরে যেতে পারছি, আমি পুরো দাদুরে ডেকে নে এক্ষুনি আসতেছি। আমি তাই চলে এলেন, আর পূজা বলে আসার পথে পুকুর থেকে নেও এলেন। ওমা তাহলে তো পুরুত মশাই এখনই এসে পড়বে। অলাবু তাড়াতাড়ি রান্নাটা করে নে মা। ভোগের খিচুড়িটা সাপালি মা। হ্যাঁ মা, খিচুড়ি হয়ে এসেছে। এখন শুধু পাঁচমিশালি তরকারি আর ভাজা করলেই হয়ে যাবে। আহ মা গো, ওমা কি হলো? দে 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 তাড়াতাড়ি দে দিদি কি হলো? কি রে কি হয়েছে? অমন চিৎকার করে উঠলিছে? কিছু কিছু হয়নি তো মা, তুমি যাও না, গিয়ে পুজো জোগাড় করো যাও। ওমা চিৎকার করলি কেন? হ্যাঁ রে হাত কেটে তো রক্ত পড়তেছে। হ্যাঁ রে লোকু, নিজের মায়ের কাছেও কি নিজের দুঃখের কথাটা কষ্টের কথাটা কওয়া যায়নি? দে দেখি স্যার স্যার বলছি। হয়তো উতলা হয় না গো মা, সম্পর্ক তো চিন্তা করো না, যা হবে ভালোর জন্যই তো হবে বলো। আমি জানি আমার লোভু কোনোদিন কারো ক্ষতি করেনি, ভগবানও তার কোনো ক্ষতি হতে দেবেন। বড় বাড়ির লোক তোর ছবি দেখি তোরে চোখে হারাবে রে মা। আর দেখবি তারা কইবে যে তোর মতো বউ পেলি বড় বাড়ি ধন্য হয়ে যাবে। এমন কি কোনোদিনও হবে গো ঠাকুর? তুমি কি সত্যি সত্যি মায়ের কথা শুনবে? মায়ের মন ভাঙবে না তো? তাড়াতাড়ি এসো, ফাস্ট ফাস্ট। বাবা রে বাবা, আমি কি এখন তোদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে পারি রে দাদু ভাই? কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিস বললি না তো দেখে জানতে একবারও। পারবে। এই নীল কোথায় চলি? আমার নতুন কবিতাটা সব কবিতা পড়ে শুনুন চলো তোমার সাথে। চলো আরে দাঁড়া, কোথায় কোথায় যাবো? আরে এসো। আরে এই কাকিমা নিয়ে এসেছি, দেখো নিয়ে এসেছি। আরে কি বসেছিস তোমার রে? ছেলের সম্বন্ধ। হ্যাঁ এই রোহন এদিকে আসো। কি রে একদম দাওয়া খেলবি? আমি দেখো এই রোহন তোমার আরেক নাতি। হ্যাঁ তাহলে ওই মেয়েটির সঙ্গে তুমি রোহনে বিয়ে দাও। তাহলে আমিও ঝামেলা মুক্ত হলাম আর তুমি তোমার দেওয়ার কথাও রাখতে পারবে। কে কাকে কি কথা দিয়েছে নীল? মম দিস ইজ ফানি। ঠাম্মাস গন ক্রেজি মম। আমাকে কি করেছে জানো? 15 বছর আগে ওকে কথা দিয়েছে আমার সঙ্গে বিয়ে দেবে, আর তাকে নাকি আমায় বিয়ে করতে হবে। দিস ইজ ফানি মম, সিরিয়াসলি। এক্সকিউজ মি মম। হ্যালো মা, নীল এটা কি বলে গেল? 15 বছর আগে ওর বিয়ে ঠিক করে ফেলেছো মানে? হ্যাঁ কার সঙ্গে বিয়ে ঠিক করেছো? আমাদের এতদিন কিচ্ছু জানাননি জেঠিমা, বিদ্যু বিসর্গ কিচ্ছু জানাননি। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম মা, কবে আপনি নিজে থেকে নীলের বিয়ের কথাটা তুলবেন। এবার আর ছাড়াছাড়ি নয়। আজ আপনাকে ইন্দ্রাণী সেন শর্মার সামনে জবাবদিহি করতেই হবে যে আপনাকে বলতে হবে আমার ছেলের ভালো মন্দের দায় আমার আগে আপনাকে বুঝে নেওয়ার দায়িত্বটা ঠিক কে দিল, কে? ভোগের দায়িত্ব যখন আমাদের দেশও ঠাকমা, তখন তুমি নিশ্চিন্ত থাকো। পুরুষ জেঠু আসার আগে আমার সব রান্নার সব ভাজাভুজি হয়ে যাবে। জানি তো, সে তো আমি জানি। নাবা নাবা খিচুড়িটা সাবধানে নাবা দিকে, সামলে আঙুলটা সামলে।
নিয়ে এসেছো? ফুলমশাই কই? পারি তারে বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছো নিশ্চয়ই। এসে গেছে। কি যে করো না তোমরা, তোমাদের নিয়ে আর পারা যায় না। ঠিক আছে যাই আমি নিয়ে আসি। পুরুত মশাই আসবেন না বড় বউ? কেন বাড়ি নি বুঝি? না না, উনি ঘরেই আছেন, তবু আসবেন না। না, উনি আসতেই চেয়েছিলেন, কিন্তু ওনার গিন্নি মানা করে দিলেন। মানা করিতেছে? বললেন যে ওনাদের জামাই নাকি গতকাল আমাদের লবঙ্গরে হাঁ করে দেখতেছিল, আর তাই জন্য উনি আর কোনোদিনও আমাদের বাড়িতে পুজো করতে আসবেন না। আমি তো কিছুই বুঝতেছি না, এ কি হলো বড় বউ? আমরা কি সত্যি সত্যি গ্রামে এক ঘরে হয়ে গেলাম নাকি বড় বউ? আমার ছেলের বিয়ে, ইন্দ্রাণী সেন শর্মার ছেলের বিয়ে আপনি 15 বছর আগে ঠিক করেছেন মা, অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আর এখন নীলকে প্রেশারাইজ করছেন বিয়েটা করার জন্য। নীলের বিয়ে নিয়ে যা জলঘোলা হওয়ার তা হয়ে গেছে। আমি চাই না এই নিয়ে বাড়িতে আর একটাও কথা হোক। ইজ ইট ক্লিয়ার? শোনো ইন্দ্রাণী, মা যা করার তো করেছেন, এখন মাকে শুধু আর ছোট্ট একটা কাজ করতে হবে। 15 বছর আগে যে সিলি মিস্টেকটা মা করেছেন সেটাকে ভুলে যেতে হবে। হ্যাঁ মা, ভুলে যান। 15 বছর আগে কাকে কি কথা দিয়েছেন, জাস্ট ভুলে যান। কাউকে দেওয়া কথা তুমি ভুলে গেলেও আমি যে ভুলতে পারি না বৌমা। পনেরো বছর আগে আমি আরো একজনকে একটা কথা দিয়েছিলাম। এরকম একটা গোঁড়া পরিবারে বিয়ে হয়ে এসে সে কিন্তু ঘরের বউ হয়ে আটকে থাকতে চায়নি। সে ব্যবসা করতে চেয়েছিল, হোটেল ব্যবসা। সারা বাড়ির সকলে তার বিরুদ্ধে ছিল, এমনকি আমার স্বামীও তার বিরুদ্ধে ছিলেন। আমি আমার স্বামীর কথা না শুনে তার পাশে দাঁড়িয়েছিলাম। তাকে বলেছিলাম, বৌমা তুমি যা করতে চাও তাই করো, আমি তোমার পাশে আছি। আমার সে কথা কিন্তু আমি রেখেছি বৌমা। সেদিন আমি পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিলাম। কোনো আঁচ লাগতে দিইনি তোমার গায়ে। আমার সমস্ত গয়না তোমার হাতে তুলে দিয়ে বলেছিলাম, বৌমা বড় হও। বড় তুমি হয়েছো বৌমা। তাই সেদিন যদি আমি আমার কথা রাখতে পারি তাহলে আজও পারবো। একটা কথা জেনো বৌমা, তোমার শাশুড়ি কিন্তু 15 বছরে একটুও বদলায়নি। আগে আমি সর্ষেফুলি থেকেই আসতেছি, গিন্নিমার নামে একটা চিঠি আছে। পুজো আমি করব, আমি লবুর মা। পুরুতির পরা মন্ত্রের থেকে এই মায়ের আত্মি ভগবানের কাছে আগে পৌঁছাবে। কি রে, কি এত মন দিয়ে দেখছিস বলতো? সত্যি তো ভারী সুন্দর। এই পুজোই হবে আমার শেষ পুজো, এই হবে তোমার কাছে আমার শেষ নিবেদন।